আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছেন চাকরির জীবনে, ব্যবসার জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। আপনার দুশ্চিন্তা, হতাশা শেষ নাই। আপনি কত মানুষের কাছে যান একটু সান্ত্বনা পাওয়ার জন্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য এমন রাস্তা রেখেছে, আপনি যদি আমল করতে পারেন তাহলে আপনার সমস্ত দুশ্চিন্তা মুহূর্তে শেষ হয়ে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ আদায় করা। তো একজন বান্দা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ আদায় করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করে দেন এবং তার 10টি গুনাহ ক্ষমা করে দেন এবং তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। নাসাই শরীফের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান ফাসাল্লাল্লাহু আলাইহি আশরান ওয়া হুত্তাত আনহু আশরু খতায়াত ওয়া রুফিয়াত লাহু আশরু দারাজাত। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করবেন এবং তার জীবন থেকে 10টি গুনাহ ক্ষমা করে দিবেন এবং তার 10টি মর্যাদা তিনি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটিকে আলবানী সহিহ বলেছেন। তাহলে আমরা এই সহিহ হাদিসের আলোকে জানতে পারলাম যে একবার দুরূদ আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ ক্ষমা করে দেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। তো আমরা যদি বেশি পরিমাণে দুরূদ আদায় করি, তাহলে একটু কল্পনা করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কী পরিমাণ রহমতের চাদর দিয়ে ডেকে দিবে এবং কী পরিমাণ আমাদের আমলনামা থেকে গুনাহ ক্ষমা করে দিবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী পরিমাণ আমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবে। তো আপনি যদি চান যে আপনার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে বৃদ্ধি করে দেখ, আখিরাতে বৃদ্ধি করে দেখ, আপনার সমস্ত বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাঁচিয়ে দেখ, তাহলে আপনি বেশি পরিমাণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ আদায় করুন। যত দুরূদ আদায় করবেন আপনার মানসিক দুশ্চিন্তাগুলো দূর হয়ে যাবে। আপনি কল্পনাও করতে পারবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কী পরিমাণ সুখে রাখবে। আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছেন চাকরির জীবনে, ব্যবসার জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। আপনার দুশ্চিন্তা, হতাশা শেষ নাই। আপনি কত মানুষের কাছে যান একটু সান্ত্বনা পাওয়ার জন্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য এমন রাস্তা রেখেছে, আপনি যদি আমল করতে পারেন তাহলে আপনার সমস্ত দুশ্চিন্তা মুহূর্তে শেষ হয়ে যাবে। আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে আপনাদেরকে দেখিয়ে দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা ছিলেন। তো তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেছিলেন। তো হাদিস শরীফটি এইভাবে এসেছে, তিনি বলতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্নী উকথিরুস সালাতা আলাইক, আমি আপনার উপরে বেশি পরিমাণে দুরূদ আদায় করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাশাআল্লাহ, তুমি যদি বেশি পরিমাণে দুরূদ আদায় করো তাহলে তো ভালো। তখন তিনি প্রশ্ন করলেন, ফাকাম আজআলু লাকা সলাতি, অর্থাৎ আমি আপনার জন্য এই দুরূদের সংখ্যাটা কতটুকু বৃদ্ধি করব, একটু আমাকে বলে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, মা শিতা, তুমি যতটুকু চাও তুমি ততটুকু আমার উপরে দুরূদ আদায় করো। তখন তিনি বললেন, আর রুব, অর্থাৎ আমি দিনের 1/4 আপনার উপরে দুরূদ আদায় করব, অর্থাৎ দিনের 4 ভাগের 1 ভাগ আপনার উপরে দুরূদ আদায় করব। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, মা শিতা, তুমি যদি এটা ভালো মনে করো তাহলে করতে পারো। ফা ইন জিত্তা ফাহুয়া খায়রুন লাক, তুমি যদি এই দুরূদ পড়ার সময়টাকে বৃদ্ধি করো তাহলে সেটা তোমার জন্য আরও বেশি মঙ্গল হবে, আরও বেশি কল্যাণময় হবে। তখন তিনি বললেন, আর নিসফ, অর্থাৎ আমি দিনের অর্ধেক সময় আপনার উপরে দুরূদ আদায় করে কাটিয়ে দিব। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, মা শিতা ফা ইন জিত্তা ফাহুয়া খায়রুন লাক, তুমি যদি তা চাও তাহলে করতে পারো, কিন্তু তুমি যদি এই দুরূদ পড়ার সময়টাকে আরও বৃদ্ধি করে দাও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সম্মান আরও বৃদ্ধি করে দিবে এবং তা তোমার জন্য আরও কল্যাণময় হবে। তখন তিনি বললেন, আজআলু লাকা সলাতি কুল্লাহা, অর্থাৎ আমি আপনার উপরে দিনের সমস্ত অংশ দুরূদ আদায় করে কাটিয়ে দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুশি হয়ে গেলেন, ওই সাহাবীকে সুসংবাদ জানিয়ে দিলেন, ইদা তুকফা হাম্মাকা, অর্থাৎ তুমি যদি তোমার সমস্ত দিন আমার উপরে দুরূদ আদায় করে কাটিয়ে দিতে পারো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মনের যেই দুশ্চিন্তা আছে, টেনশন আছে, তোমার জীবনের সমস্ত দুশ্চিন্তাগুলো দূর করে দিবে, তোমার সমস্ত হতাশা আল্লাহ দূর করে দিবে এবং তুমি সুখে থাকতে পারবে, তুমি শান্তিতে তোমার জীবন কাটাতে পারবে।